প্রিয় ছাত্রছাত্রীরা, লাস্ট মোমেন্টে এই দুটো অঙ্ক একটু ভালো করে দেখে নাও, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো, 70 লিটার দুধ ও জলের মিশ্রণে জলের পরিমাণ 30%। এক ব্যক্তি ওই মিশ্রণের 20 লিটার একজন গ্রাহককে দিলেন এবং তারপরে অবশিষ্ট মিশ্রণে 20 লিটার জল যোগ করলেন। চূড়ান্ত মিশ্রণে দুধের শতকরা পরিমাণ হলো। তা প্রথমে দেখো, আমাদের এখানে বলে দিয়েছে যে 70 লিটার দুধ আর জলের মিশ্রণ। এই 70 লিটার দুধ আর জলের মিশ্রণে জলের পরিমাণটা আছে 30%। তাহলে জলের পরিমাণ যদি 30% থাকে, তাহলে দুধ তাহলে কত পার্সেন্ট থাকবে? দুধ তাহলে থাকবে হচ্ছে 70%। তাহলে এখন এই যে মিশ্রণটা, এই মিশ্রণে দুধ আর জলের অনুপাতটা আমরা পেয়ে যাব। তাহলে দুধ আর জলের অনুপাতটা কত হবে? দুধ ইজ টু জল ইকুয়াল টু, দেখো দুধের পরিমাণ হচ্ছে 70% আর জলের পরিমাণ হচ্ছে 30%। তাহলে এই দুটোর অনুপাতটা আমরা পেয়ে যাচ্ছি 7:3। ঠিক আছে, তাহলে এই 70 লিটার দুধ আর জলের মিশ্রণে আমরা দুধ আর জলের অনুপাতটা পেয়ে গেলাম। এবার বলা হয়েছে কি, এক ব্যক্তি ওই মিশ্রণে 20 লিটার একজন গ্রাহককে দিলেন। তাহলে 70 লিটার তো দুধ আর জলের মিশ্রণ, তার থেকে 20 লিটার কি করছেন? 20 লিটার অন্য কাউকে দিলেন, দিলে তাহলে থাকছে কত? 50 লিটার থাকছে। তাহলে এখন উনি কি করলেন? 20 লিটার দেওয়ার পরে তারপরে অবশিষ্ট মিশ্রণে 20 লিটার জল যোগ করলেন। তাহলে এর সঙ্গে আরও কি করলেন? 20 লিটার জল উনি যোগ করলেন, 20 লিটার জল যোগ করলেন। তাহলে করে সেই 70 লিটার মিশ্রণটা উনি আবার করে দিলেন। চূড়ান্ত মিশ্রণে দুধের শতকরা পরিমাণ কত? তাহলে চূড়ান্ত মিশ্রণে যদি দুধের শতকরা পরিমাণ জানতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? এই যে চূড়ান্ত মিশ্রণে কত দুধ রয়েছে জানতে হবে। তা 20 লিটার তো জল, আর 50 লিটারের মধ্যে হচ্ছে এই 7:3 অনুপাতে কত জল আর কত দুধ আছে সেটা দেখতে হবে। তাহলে দেখি এর মধ্যে দুধ আছে কত? এর মধ্যে দুধ আছে 50 ইন্টু দুধের আনুপাতিক ভাগার কত, দেখো 7/7 আর 3 যোগ করলে 10, তাহলে 7/10। শূন্য আর শূন্য কেটে দাও, 5 7 হচ্ছে 35 লিটার। তাহলে 35 লিটার হচ্ছে দুধ থাকছে। আর জল কত? জলটা হচ্ছে জল ইকুয়াল টু 50 ইন্টু এটা কত হচ্ছে 3/10। 3/10 কাটাকাটি করলে হচ্ছে 3×5=15 লিটার। এটা আমরা এও করতে পারতাম, হচ্ছে 50 লিটার থেকে 35 লিটার বিয়োগ করলেও আমরা 15 লিটার পেতাম। তাহলে এত লিটার, এই 50 লিটারের মধ্যে দুধ রয়েছে 35 লিটার, জল রয়েছে 15 লিটার। কিন্তু আমাদের এই যে 70 লিটারের মিশ্রণটা, তাতে জল কত থাকবে? এই 20 লিটার আরও জল থাকবে, এর সঙ্গে প্লাস হচ্ছে 20 লিটার। ঠিক আছে, তাহলে এই দুটো যোগ করলে 15 আর 20 যোগ করলে কত? 35 লিটার। তাহলে এখন দেখো আমাদের লাস্ট যে চূড়ান্ত মিশ্রণটা, সেই চূড়ান্ত মিশ্রণ এইটা, সেটা 70 লিটার। 70 লিটারের মধ্যে দুধ রয়েছে 35 লিটার আর জল রয়েছে 35 লিটার, তার মানে 50-50 রয়েছে। তাহলে চূড়ান্ত মিশ্রণে দুধের শতকরা পরিমাণ হচ্ছে 50%। ঠিক আছে, এবার আমরা নেক্সট প্রবলেমটা দেখো কি আছে। নেক্সট প্রবলেমটা দেখো, বলেছে একটি সংখ্যাকে 5/3 এর পরিবর্তে 3/5 দ্বারা গুণ করা হয়েছে। গণনায় শতাংশের হিসাবে ত্রুটি হলো। দেখো, অ্যাকচুয়ালি গুণফল যেটা নির্ণয় করতে বলা হয়েছে, সংখ্যাটা যদি এক্স হয়, সংখ্যাটাকে গুণ করতে বলা হয়েছে 5/3 দিয়ে। তাহলে 5/3 দিয়ে গুণ করলে আমার অ্যাকচুয়াল যে গুণফল সেটা আসবে হচ্ছে 5x/3। কিন্তু তার পরিবর্তে করেছে 3/5 দিয়ে। তাহলে সংখ্যাটিকে গুণ করেছে কত? 3/5 দিয়ে। তার মানে এখন গুণফলটা এসেছে 3x/5। আমার গুণফলটা আসার কথা ছিল এটা। তাহলে ত্রুটি কত আসছে? ত্রুটি হচ্ছে, দেখো আমার গুণফলটা আসার কথা ছিল 5x/3, কিন্তু এসেছে হচ্ছে 3x/5। এটা যদি লেস করে দিই, এটা লেস করলেই সেটা আমার ত্রুটি। এটাকে 3×5=15, 15 লসাগু, 5 দিয়ে হচ্ছে 5x-কে গুণ করলে 5×5=25x, -3 দিয়ে 3x-কে গুণ করলে 9x ইকুয়াল টু 16x/15। এটা হচ্ছে আমার ত্রুটি। অ্যাকচুয়ালি তাহলে এই ত্রুটিটা কত শতাংশ হয়েছে বার করতে বলা হয়েছে, শতাংশে। তাহলে শতাংশে বার করতে গেলে অ্যাকচুয়াল আমার গুণফল আসার কথা ছিল কত? 5x/3। তার মধ্যে ত্রুটি এসেছে কত? 16x/15। তাকে 100 দিয়ে গুণ করলে যেটা হবে তত শতাংশ। তাহলে এটাকে ক্যালকুলেশন করো, এটা হচ্ছে 16x/15 ইন্টু এটা উল্টে যাবে 3/5x ইন্টু 100 এত পার্সেন্ট। ঠিক আছে,
এবার এটাকে কাটাকাটি করি, এক্স আর এক্স তো কাটছে, 3 দিয়ে 15 গেলে 3 5 15, 5 দিয়ে 100 গেলে 5 20 100, আবার 5 দিয়ে 20 গেলে 5 4 20, তাহলে 4 আর 16 উপরে থাকছে, 4 16 হচ্ছে 64, তাহলে 64%। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অপশান বি। ঠিক আছে, তাহলে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবে, এবং তোমাদের পরীক্ষা সবার খুবই ভালো হবে, খুব খুব ভালো হবে এই আশা রেখে ভিডিওটা শেষ করলাম। থ্যাংক ইউ।